যারা নতুন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, প্রেডিকশানের জন্য বা প্রেডিকশানের সময় গ্রহের দৃষ্টি কিন্তু মানে দারুণভাবে কাজে লাগবে, প্রয়োজনই প্রয়োজন, এবং সেটা মাথায় সেট করে রাখবেন, গুছিয়ে গুছিয়ে রাখবেন। রবি কোথায় কোথায় দৃষ্টি দেয় সেটা এখন বলে বোঝাচ্ছি। যেখানে রবি থাকবে সেইখান থেকে কাউন্ট হবে। ন্যাচারাল জোডিয়াক্ট অনুযায়ী এটা যেহেতু প্রথম ঘর, সেই জন্য এখানে রবিকে রেখেই বলছি। তাহলে রবি যেখানে থাকবে, এখানে মনে করুন কারো রবি আছে, তার 3 নম্বর ঘরে 25% দৃষ্টি, 4-এ 75%, 50%, 100%, 75%, 50%, 25% দৃষ্টি নেই, দৃষ্টি নেই, দৃষ্টি নেই, দৃষ্টি নেই। তাহলে 2, 6, 11, 12তে দৃষ্টি নেই। যারা নতুন তারা এত চটপট তো ঘরের নাম্বারগুলো বলতে একটুখানি সরি, আমি এটা লিখে দেওয়া উচিত ছিল। দেখুন, 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 5 নম্বর ঘর, 6, 7, 8, 9, 10, 11, 12। যারা নতুন ছাত্রছাত্রী তাদের তো অসুবিধা হতেই পারে, কেমন? তারা তো এখন শিখছেন, চটচট করে সব ঘরগুলো হয়তো এলো না তখন, কিন্তু তারা কি করবেন, একটা প্রসেস শিখিয়ে দিই। এই বাইরে বাইরে না এই ঘরের নাম্বারগুলো লিখে দেবেন, এই করতে করতেই শিখে যাবেন। আচ্ছা দেখুন, তাহলে কি বললাম, 2, 6, 11, 12তে কোনো দৃষ্টি নেই। এইবার ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন আসতে পারে, অনেকে তো একটু আগে থেকে শিখছেন বা একটু শিখেছেন বা একটু বেশি শিখে ফেলেছেন, তাদেরও বলছি, আমরা সাধারণত এই 100% দৃষ্টি, যেটা পূর্ণ দৃষ্টি, এইটাকে অনেকে এইভাবে শিখেছেন বা শিখছেন বা হয়তো জানেন, বা যারা একদম জানেন না খুব উপকার, তারা প্রথম থেকে এই কনসেপ্টটা শিখবেন, আর এটাই দরকার। দেখুন, প্রশ্ন আসতে পারে যে পূর্ণ দৃষ্টি আর এই 25% দৃষ্টি, এই 75% দৃষ্টি বা এই 50% দৃষ্টি, এগুলোর কি মানেটা কি? এই যে এত এইসব বলছেন, এত দৃষ্টি কি মানে কি? এটার মানে হচ্ছে, এই যে সোজাসুজি দেখছি, আপনাকে আমি এখন দেখতে পাচ্ছি, এই দেখুন 8 চোখে দেখছি, এই দেখুন এইদিকে, এদিকটা দেখছি, আমার এদিকে আর একটা বোর্ড আছে, চক বোর্ড, পেছনে যেমন পেন বোর্ড, এদিকে চক বোর্ড, এদিকে দেখতে পাচ্ছি, সামনে ওই দিকটা দেখতে পাচ্ছি, আর তো আপনাদের দেখতে পাচ্ছি। তাহলে এই যে চোখটা ঘুরিয়ে 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 যে দেখলাম, ঘাড় ঘোরালাম না, চোখ ঘোরালাম খালি, আপনার আশেপাশে সব দেখতে পান না? দেখুন না, আপনার ডান দিক বাঁ দিক দেখতে পাবেন। যখন এই সাইকেল চালান, গাড়ি চালান বা যাই চালান না কেন, বা হাঁটেন, যেদিকে এই চোখ তাকিয়ে আছেন সেদিকটাই দেখতে পান। পাশ কেটে চলে গেল বা এদিক দিয়ে কেউ আসছে, দেখতে পান না? পাশের এই ভিজুয়ালটা গোটাটা নিয়ে, যেমন টর্চের ফোকাসটা গোটাটা নিয়ে পড়ে একটা বিন্দুতে, সেরকম এই আলোতেও সব ব্যাপারে তা দেখুন। এবার দেখুন, এত এতে যেতে চাইছি না, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। এখানে দেখুন, তাহলে এটার বোঝানোর জন্য খালি এগুলো বললাম যে এগুলোর ভ্যালু কী। দেখুন, এটা ধরুন 100 টাকা, আমি গোদা বাংলার টাকার হিসেবে বোঝাচ্ছি, কেননা এখনকার দিনে এই বাচ্চা ছেলেও টাকার হিসাবটা ভালো বোঝে। হাসি পাচ্ছে, মুচকে মুচকে হাসছে না, আমি বুঝতে পারছি, সত্যি কথা এটা। দেখুন, সেটা তো বাজার দেখেই বুঝতে পারছেন। এটা ধরুন 100 টাকা, তাহলে 100 টাকার যদি ভ্যালু যতটা দিচ্ছেন, যতটা এর প্রাধান্য দিচ্ছেন, 100 টাকাটাকে যেভাবে আপনি ভ্যালু দিচ্ছেন, 75 টাকাটা কিন্তু কম নয়। যখন মনে করুন 100 টাকা আপনার কাছে নেই, 75 টাকা আছে, সেটাও তো আপনার কাছে একটা বড় ভ্যালু। 100 টাকার থেকে একটু কম, তার থেকে আরেকটু কম 50 টাকা। একটা কোনো জিনিসের দাম যদি কিনতে গেলেন 50 টাকা আছে, 100 টাকা আছে, 75 টাকা আছে, তাহলে আপনার কাছে যদি 100 টাকা না থাকে, 75 টাকা না থাকে, 50 টাকার একটু কম দামের হবে হয়তো বাজারে গেলে। এটা আমাদের একদম দারুণভাবে সবারই অভিজ্ঞতা আছে,
কম বেশি। যখন টাকায় কুলোয় না তখন একটু কমা জিনিসটা কিনে আনি আমরা। কমা মানে খারাপ নয়, মানে যার যেন লেন্থ, ঠিক আছে। এবার দেখুন 25%, ওই একই কথা, 25 টাকা। তাহলে এগুলোর যদি ভ্যালু দেন টাকায়, শুধু 100 টাকাটাই পকেটে রাখবেন আর 50 টাকার নোট পড়ে গেলে কুড়োবেন না, এটা তো হতে পারে না। সেটা তো একটা ভ্যালু আছে বলেই তো কুড়িয়ে নিই আমরা, ঠিক কি না? এইটাই দেখুন, একদম গল্পের ছলে, খেলার ছলে বোঝাচ্ছি, মানে কোনো রকম এইভাবে নেবেন, একদম যা সাধারণ জীবনযাত্রা নিয়ে। তাহলে এটাকে যদি আপনারা ভ্যালু দেন, এটাকেও দিন, এটাকেও দিন, এটাকেও দিন। এইবার ভ্যালুটা কিভাবে দেবেন? কিভাবে ভ্যালুটা দেবেন? এই 100 টাকার জিনিসটা যেরকম, যে জিনিসটা আপনি পেলেন, 75 টাকাটা নিশ্চয়ই একটু কম রেঞ্জের জিনিসটা পাবেন মার্কেট থেকে। একই জিনিস কম রেঞ্জের, এটা আরেকটু কম রেঞ্জের, তাহলে এগুলোর ভ্যালু আছে। তার মানে কম রেঞ্জের বলছি কথাটা বোঝানোর জন্য, তার মানে একটু কম কাজ করবে এখানে। তাহলে রবি এখানে যতটা কাজ করবে ইনভিজিবলভাবে, কথার মাথায় রাখবেন, দৃষ্টি মানে ইনভিজিবলভাবে গ্রহটা সেখানে আছে। তাহলে এখানে রবি সশরীরে আছে, যেটা স্পুট বার করা শেখাবো, সশরীরে আছে। এখানে 100% দৃষ্টিতে আছে, এখানে 75%, এখানেও দেখছে, কিন্তু এর থেকে এর কার্যকরী ক্ষমতাটা একটু কম, এর থেকে এর কার্যকরী ক্ষমতা একটু কম। এটা যদি 100 ধরি, এক কথার কথা বলছি, এটা যদি 100 ধরি, তাহলে এটা ধরি যদি 80, এটা 70, 60, 50, একটা অ্যাভারেজ বলছি, বা 25, 50, 75, 100, এটা 100+, সেইভাবে যদি ধরেন। তাহলে জিনিসটা খালি বোঝাবার জন্য বলছি যে কার্যকরী ক্ষমতা রবির এখানে যতটা, তার থেকে একটু কম এখানে, তার থেকে একটু কম, তার থেকে একটু কম, তার থেকে, তাহলে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এদিকে। আর উত্তরোত্তর 25, 50 এদিক থেকেও তাই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। দেখুন 25, 75, 50, এখানে না, এখানে একটু ব্রেকিং আছে, এখানে মাঝে 75 আছে, এখানে 50। তাহলে এখানে যেমন পরপর 25, 50, 75, এখানে কিন্তু 25, 75, 50। এগুলো একটু মাথায় নিয়ে নেবেন, হ্যাঁ, এটা খুব, এটা ইউজ করবেন, 100%টাই খালি ইউজ করবেন না, এগুলো ইউজ করবেন, দেখবেন মানে প্রেডিকশানটা অনেকটা স্বচ্ছতা পাবে। এটাই হচ্ছে বক্তব্য। যখন সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচারগুলো করবেন না, তখন এইগুলোতেই কিন্তু আটকাবে। দেখবেন কানেকশান হয়ে আছে, আপনি বললেন না, একটু কানেকশান দেখতে পাচ্ছি না, বা সেইভাবে উত্তরটা দিলেন। আপনার ক্লায়েন্ট এসে বলল, আপনি বললেন হবে, হলো না, আপনি বললেন যে হবে না, কিন্তু আমার এটা হয়ে গেল, এ আবার কী রে বাবা, এরকম যতটা, দেখুন আমরা তো জাদুমন্ত্র জানি না, ক্যালকুলেশনের মাধ্যমে যতটা কাছাকাছি যাওয়া যায়, যতটা কাছে যেতে পারবো, যতটা বেশিটা বলতে পারবো, ততটাই লাভ। আপনারও মনের শান্তি, আমারও মনের শান্তি, যিনি আসছেন তারও মনের শান্তি। ওকে, নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।